আইনি পথেই নিষিদ্ধ হতে পারে রাজনৈতিক দল আওয়ামী লীগ। এরকম একটি খবর আজকে বেরিয়েছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিমের উদ্ধৃতি দিয়ে তারা বলছে যে 4টি শাস্তি হতে পারে দলীয়ভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং সেই 4টি শাস্তির একটি হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। অপরাধ প্রমাণিত হলে ট্রাইব্যুনালে দল নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ট্রাইব্যুনাল কি করবে সেটা একদমই তাদের এখতিয়ার। কেন তিনি এই কথা বলছেন? প্রাথমিকভাবে তিনি মনে করছেন আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে। দেখুন, দলীয় সিদ্ধান্ত অর্থাৎ দলের একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসলে একসাথে সম্পৃক্ত ছিলেন এই মানবতা বিরোধী অপরাধ যখন সংঘটিত হয়েছে। তখন দলীয় প্রধান তখন শেখ হাসিনা ছাত্রলীগ নেতা ইনানকে বলছেন ছাত্রলীগ নামিয়ে দাও। এটা অঙ্গ সংগঠন, এবং সেই অঙ্গ সংগঠনের একজন নেতাকে সরাসরি দেওয়া একটি নির্দেশনা। তিনি জাহাঙ্গীর কবির নানককে বলেছেন মোহাম্মদপুরে লোক নামিয়ে দাও, এবং সেই সাথে তিনি ঢাকা শহরের তৎকালীন মেয়র তাপসের সঙ্গে বলেছেন, ঢাবির তৎকালীন ভিসিকে বলেছেন যে ছাত্রলীগ যুবলীগকে বলে দিয়েছি, এবং এগুলো আসলে সরাসরি দলীয় নির্দেশনা। এই দলীয় নির্দেশনার কারণে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বস্তুত ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সরকারের পতনের মাস 6 পর থেকে দলটি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা শহর, এবং তারই জেরে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এর পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে যেহেতু একজন তদন্ত কর্মকর্তা এবং সেই সাথে প্রক্রিয়াটা আসলে শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তীতে কি ঘটে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কিনা, সেটা আসলে এখন সময়ের ব্যাপার।